আজকের স্প্যানিশ সুপার কাপ ফাইনালটা সত্যিই ফুটবলের এক অবিশ্বাস্য কাহিনী হয়ে রইল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ম্যাচটা জেদ্দা, সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে, এবং দেখল ফুটবল প্রেমীরা এক অনাবিল গেমের সাক্ষী হয়েছিল। বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ ক্লাবগুলোর খেলা মানেই শুধু ৩-২ বা ৫-৪ নয়, তারা একে অপরের বিরুদ্ধে খেললে সেটা হয়ে ওঠে ঐতিহাসিক উৎসব, জীবনের গল্প। আর আজকের ম্যাচটাও ঠিক এমনই ছিল। মাঠের রিকিস্তার মতো মরণ কাটা লড়াই, গোল, উত্তেজনা, আর শেষ পর্যন্ত যখন বার্সা জিতল তখন সেই অনিশ্চিত মুহূর্তগুলো দর্শকদের মনে আজীবনের মতো জমে থাকবে। খেলা শুরু থেকেই উভয় দলই আক্রমণাত্মক খেলেছে। প্রথমার্ধের মাঝেই রাফিনিয়া গোল করে বার্সাকে এগিয়ে দেন, কিন্তু রিয়াল মাদ্রিদ হতাশ হয়নি। ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ ড্রিবল শেষে গোল করে সমতা ফিরিয়ে আনে। এরপর লেভানডস্কি আবার বার্সার পক্ষে এগিয়ে দেন, কিন্তু বিরতির আগেই গনজালো গার্সিয়া ২-২ করে দেন। মাঠে তখন উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিটি মুহূর্তেই গোল হওয়ার সম্ভাবনা ছিল। দ্বিতীয়ার্ধে মনে হচ্ছিল মোটামুটি নিয়ন্ত্রিত খেলা হবে, কিন্তু ৭৩ মিনিটে আবারও রাফিনিয়া বার্সাকে এগিয়ে দেন এবং সেই গোলটাই ম্যাচের জয় নিশ্চিত করে দেয়। রিয়াল যদিও শেষ পর্যন্ত সমতার জন্য মরিয়া চেষ্টা করলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত বার্সেলোনা ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নেয়। এটি বার্সার ১৬তম সাপ্তাহিক সুপার কাপ জয়। ম্যাচ শেষ হওয়ার পর এক অদ্ভুত এবং মজার সেলিব্রেশন ঘটে। দর্শকরা বারবার বলে উঠল, মেসি, মেসি, মেসি। যদিও আজ মেসি এই খেলায় ছিলেন না এবং তিনি বর্তমানে ইন্টার মিয়ামি হয়ে খেলছেন। এই রিয়াকশনটা শুধু একটি মাত্র নামের প্রতি আবেগ নয়, এটা আসলে একটা অনুভূতি যা ফুটবল সমর্থকদের মনে গাঁথা আছে বার্সেলোনার সাথে। মেসি আর বার্সেলোনা এটা শুধু একটি সম্পর্ক নয়, এটা একটা বিরাট ইতিহাস, আবেগ, ভালোবাসা, স্মৃতি আর অনুভূতির সমষ্টি। গোলের সময় সাক দিয়ে আগলে রাখা মুহূর্তগুলোতে বার্সার জার্সির নীল লাল রং, ক্লাবের ঐতিহ্য, দর্শকদের উল্লসিত চিৎকার, এই সব কিছুই মনে করিয়ে দেয় যে মেসির নাম বার্সেলোনার সাথে অসংখ্য স্মৃতিতে বাঁধা। এই কারণেই অনেক বার্সা ফ্যান ম্যাচে বারবার মেসির নাম ডাকছিল। মেসি ২০০০-এর শুরু থেকে স্পেনে বার্সার সাথে খেলেছে এবং অসংখ্য ট্রফি জিতেছে। আর আজও হাজার হাজার ফ্যান মনে করেন মেসি মানেই বার্সেলোনা আর বার্সেলোনা মানেই মেসি। এটা কেবল একটি ধারণা নয়, বরং অনুভূতি আর স্মৃতির ঘনিষ্ঠ সম্পর্ক। বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নেয়, তখন সেই আনন্দে দূরে থেকেও শরিক হন লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার পর মেসি লাইভ বা সামাজিক মাধ্যমে বার্সেলোনাকে অভিনন্দন জানান, যা বার্সা ভক্তদের আবেগ আরও বাড়িয়ে দেয়। তিনি আজ ইন্টার মিয়ামির খেলোয়াড় হলেও বার্সেলোনার সাথে তার সম্পর্ক কখনোই আলাদা হয়নি। তাই ম্যাচ শেষে গ্যালারিতে শোনা যায় মেসি, মেসি, মেসি ধ্বনি। কারণ সত্যিটা একটাই, মেসি মানেই বার্সেলোনা আর বার্সেলোনা মানেই মেসি। মেসি যদিও এখন ইন্টার মিয়ামিতে খেলছে, তার ভক্তদের মনে বার্সার প্রতি ভালোবাসা একটুও কমেনি। অনেকের কাছে সেটা জীবনের স্মৃতি, ম্যাজিক অনুভূতি আর ফুটবল প্রেমের এক অবিচ্ছেদ্য অংশ। এটা ভাবাই কঠিন, মেসি খেলুক না খেলুক, বার্সার নাম শুনলে ওর প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবেই জাগে। সে বার্সার হয়ে খেলেছে, সেই সব স্মৃতি আজও সমর্থকদের হৃদয়ে জীবিত। অনেক ফ্যান একটা স্বপ্ন দেখে, এটা সত্যিই যদি কখনো ঘটে। তোমার কথায় মেসি যদি শেষবারের মতো বার্সেলোনার জার্সি পরে মাঠে নামুক, তাহলে হয়তো সেই দিন ইতিহাস হয়ে যাবে। এটা বেসিক্যালি একটা স্বপ্ন, অনুভূতি এবং ফ্যান্ডামের শক্তির প্রতিচ্ছবি। ফুটবলে এমন অনেক মুহূর্ত আছে যেখানে একজন খেলোয়াড়ের নাম একদম ক্লাবের সাথে মিশে গেছে। মেসিও তারই একজন, কিন্তু বাস্তবে ফেরার সম্ভাবনা কঠিন মনে করা হচ্ছে, যদিও তাতে ফ্যানদের অনুভূতি কমবে না। কেউই জানে না ভবিষ্যতে কি হবে, কিন্তু আজকের মতো ম্যাচগুলো মনে করিয়ে দেয় যে মেসির ভালোবাসা আর বার্সার ঐতিহ্য ফ্যানদের মনে চিরকাল থাকবে। এই ম্যাচ শুধু একটি ফলাফল ছিল না, এটা ছিল একটি অনুভূতি, ইতিহাস ও আবেগের সমাবেশ। রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতা, দর্শকদের মেসি নাম ধরে ডাকা, সব মিলিয়ে এটা ফুটবলের একটা সুন্দর মুহূর্ত। মেসি বার্সেলোনার হয়ে খেলুক না খেলুক, তার নাম ফুটবলের ইতিহাসে জলজল করে থাকবে এবং বার্সার সাথে সম্পর্কটা পরিসমাপ্ত নয়। কারণ সত্যি মেসি মানেই বার্সা আর বার্সা মানেই মেসি। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।